ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। শুনেন, আর আপনাদের পরীক্ষার আগে কিন্তু আর সবক হবে না, মানে জি স্যার, আজকে হ্যাঁ বার আমিও রবিবার ওটাই না, মনে করছিলাম। এই ক্লাসটা সবাই ধরাধরি পড়াপড়ি করলে সামনে সামনে রবিবার তো পরীক্ষা, মানে এই জন্য আপনাদের পরীক্ষার কিছু বিষয়গুলো কিভাবে আসবে, কিভাবে পরীক্ষা হলে ভালো হয়, এ সম্পর্কে একটু আলোচনা করি। আর গত গত মানে পরীক্ষায় কোন পর্যন্ত পরীক্ষা হয়েছিল, তারপর থেকে পরীক্ষা হবে আপনাদের এই কিতাবের। যে তার 51 পৃষ্ঠা দেওয়া স্যার। 51 গতবার মানে পরীক্ষা তো হয়েছিল কত নম্বর পৃষ্ঠা থেকে? 50 পর্যন্ত হয়েছিল স্যার, নামাজ মাকরু। আর এবার 51 পৃষ্ঠা থেকে হবে। 40 তা আমার এখানে দাগা আছে, বসে দেখতেছি। স্যার এই 50 46 পৃষ্ঠা। ছেচল্লিশ পৃষ্ঠা থেকে হয়েছিল গতবার পরীক্ষা। হুজুর এই যে 46 পৃষ্ঠা আছে না নামাজ ভঙ্গের কারণ সমূহ, হ্যাঁ, এই এটা ও দাগাই দিছিলেন। হ্যাঁ, এখান নামাজ থেকে আমার ভঙ্গের দাগা কারণ তো আছে। পড়বে। এগুলো আপনার পিছলা পরীক্ষা পর্যন্ত ছিল। তাহলে আমার স্ক্রিনটা খেয়াল করেন, দেখতে পাবেন সবাই। এই যে এখানে দাগ দিয়েছিলাম, এই যে পিতে পরীক্ষা, নামাজ ভাঙার কারণ সমূহ, এখন এখান থেকে পরীক্ষা হয়েছিল আপনাদের। নামাজ ভাঙার কারণ সমূহ, তাহলে মশলাগুলো কোথায়, এই যে প্রশ্ন। তাহলে আজকে মানে এখন পরীক্ষা যেগুলো হবে সেটা আপনাদেরকে বলে দিই আমি, মানে কোরআন থেকে শুরু হবে আর কি। নামাজ ভাঙার কারণ যেহেতু হয়েছে, তাহলে এখান থেকে আর প্রশ্ন আসবে না। 46 নম্বর পৃষ্ঠা আপনাদের পরীক্ষা শুরু হবে আর কি। কয়েকটি মশালা, তার আগে কি আছে, নামাজের মাকরু সমূহ। নামাজের মাকরু সমূহ দেখেন, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 49। 49 নম্বর পৃষ্ঠা থেকে কত দূর পর্যন্ত পড়া হয়েছে? পড়া হয়েছে 82 পর্যন্ত পড়া হয়েছে ওস্তাদ। 82। হুম। আর এটুকুর মধ্যেই পরীক্ষা হবে, তবে বেশি তো পড়া হয়নি, মনে করেন যে অল্প কিছু পড়া হয়েছে, 30 পৃষ্ঠা মতো, 30-35 পৃষ্ঠা মতো। আসসালামু আলাইকুম হুজুর, কয় নম্বর পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত? 49 নম্বর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত, যে পর্যন্ত পড়া হয়েছে। পড়া হয়েছে তো হুজুর সফরের নামাজ পর্যন্ত। কত নম্বর পৃষ্ঠা এটা? এটা 80, 81, আপনাদের 80-81, তাহলে 80-81 পর্যন্ত হবে। ঠিক 49। আছে, দেখি। হ্যাঁ, আপনাদের পড়া হয়েছে 82 নামাজের মাকরু পৃষ্ঠা সমূহ। পর্যন্ত। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, এই যে 82 নম্বর পৃষ্ঠা, তাহলে 82 নম্বর পৃষ্ঠা এখান থেকে পরীক্ষা হবে এ পর্যন্ত। তাহলে আমরা প্রথম থেকে দেখে আসি, মানে 49 নম্বর পৃষ্ঠা থেকে আসি দেখতে দেখতে। আপনাদের প্রশ্ন হবে মোট হলো 14টা। 14টার মধ্যে রচনামূলক প্রশ্ন থাকবে মাত্র 4টা, বাদ বাকি আপনাদের টিক টিক চিহ্ন, টিক মার্ক, মানে সঠিকটাতে টিক দিতে হবে। সময় বেশি লাগবে না, গতবার যেভাবে দিয়েছিল সেভাবে। তাহলে আমরা 51 নম্বর পৃষ্ঠাতে কিছু প্রশ্ন আছে, এখানে প্রশ্ন,
এটা কিসের উপরে? কয়েকটি মাসালা। তার আগে আছে যে নামাজের মাকরু সমূহ, মানে মাকরু সমূহ বিধানের মধ্যে এখানে প্রায় 9টা প্রশ্ন আছে। তাহলে নামাজের মাকরু সমূহ, মানে নামাজ কি কি কারণে মাকরু হয়ে যায়, তারপর নামাজ আদায়ের বিবরণ, তারপরে কি আছে, এগুলো সহজ মাসলা সব, নামাজের বিবরণ তো, তারপরে জামাতের বিবরণ, জামাতের জামাত ওয়াজিব না হওয়ার উপর ওজর, কয়েকটি মাসালা। এই যে এখানে দেখেন 57 পৃষ্ঠা, এই এই প্রশ্নগুলো এখান থেকে ভালো করে পড়বেন। 57 পৃষ্ঠা, 57 পৃষ্ঠার প্রশ্নগুলো ভালো করে পড়বেন। আমি দিয়ে দিচ্ছি। সাতান্ন নম্বর পৃষ্ঠার এই প্রশ্নগুলো জামাতের ভালো করে ফজিলত সম্পর্কে এই হাদিসটা কি আরবিতে লিখতে হবে না বাংলা অর্থ বললেই হবে? দাঁড়ান বলতেছি। পিতা পরীক্ষা, তো এখানে জামাতের ফজিলত সম্পর্কে একটা হাদিস আছে, বলো হাদিসটা কই? أول ما يحاسب به العبد সালাত يوم القيامة الصلاة. এই যে সালাতুল জামাতি তাফদুলু সালাতাল ফাজরি ب27 দারাজা, রাওয়াহু মুসলিম। যারা আরবি সহ লিখবে নাম্বার বেশি পাবে। সালাতুল জামাতিন তাফদুলু সালাতাল ফাজরি ب27 দারাজা। ওস্তাদ জামাতের আরবিটা দেখে নামাজ দিলে একটা কোনটা নামাজ ঠিক? থেকে 27 গুণ কম। পরীক্ষা তো দেখা হয় না, সব না দেখে, এই জন্য প্র্যাকটিস করে আরবিটা নেবেন। না তাহলে দেখে দেখা বাংলা লিখবো ইনশাআল্লাহ, বাংলা। আরবিতে লেখার চেষ্টা করেন, আপনারা লিখলে পারবেন হুজুর, ইনশাআল্লাহ। নামাজের মাকরু সমূহ থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে একটু বললে ভালো হতো। নামাজের মাকরু না, সমূহ। কোন কোন প্রশ্নগুলো নয়, বরং মনে করেন যে নামাজের মাকরু সমূহ এখান থেকে টিক মার্ক আসতে পারে, এই জন্য সবগুলো পড়তে হবে। জি আচ্ছা। যেগুলো ইম্পর্টেন্ট বেশি ওগুলো ভালো করে পড়বেন, তো পড়ার মতো। আর নামাজের মাকরু সমূহ বলতে জামাতের নামাজের জামাতে ওয়াজিব না হওয়ার উজর এখান থেকে। হুজুর বুঝি নাই কি বলছেন হুজুর। এই যে নামাজের মাকরু সমূহ থেকে পড়বেন, এগুলো ছোট ছোট প্রশ্ন আসবে, মানে টিক চিহ্ন যেগুলো। আর যেখানে যেটা বললাম না, এই যেখানে যেটা দাগ দিয়ে দিলাম, 57 নম্বর পৃষ্ঠা যেটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, জামাতের ফজিলত সম্পর্কে একটা হাদিস, এই হাদিসটা ভালো করে দেখে নেবেন। এখানে 9টা প্রশ্ন আছে, সবগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। সবই পারার মতো প্রশ্ন এখানে। আর রচনামূলক প্রশ্ন কি এখান থেকে আসবে? হ্যাঁ, রচনামূলক প্রশ্ন, যেমন 57 নম্বর লেখা পৃষ্ঠা থাকতে থেকে। পারে, ইমাম ছাড়া একজন পুরুষ, একজন বুঝের বালক এবং একজন স্ত্রীলোক রয়েছে, এক্ষেত্রে ইমাম জুমা নামাজ পড়াবেন না জোহরে নামাজ পড়াবেন? কারণ সমূহ বলো, কারণ সমূহ লিখেন। তখন এখানে মাসলাটা ভালো করে দেখে লিখতে হবে। এখানে জোহরের নামাজ পড়বে না হুজুর? ইমাম ছাড়া 3 জন হওয়া শর্ত না জুমার? আর ইমাম ছাড়া 3 জন হওয়া শর্ত, তাহলে এখানে কে কে আছে? একজন বুঝের বালক, মানে বুঝের বালক বলতে কি, যদি সে বালক, মানে বালক, বুঝের বালক বলতে এখন যার উপরে নামাজ ফরজ হয়নি, সেও তো অনেক সময় বুঝে, 10 বছরের, 12 বছরের, বা অথবা 8-9 বছরের। তারপরে একজন হচ্ছে স্ত্রী লোক, স্ত্রী লোক। তারপরে কি আছে, এক্ষেত্রে ইমাম কি পড়াবেন, জুমা পড়াবেন না জোহর পড়াবেন? সেক্ষেত্রে তো এখানে জোহর করবে, আসছে জোহর। জোহরে নামাজ পড়বে। জি হুজুর, যেহেতু একজন কারণগুলো পুরুষ। উল্লেখ করতে হবে, হ্যাঁ, কারণগুলো সুন্দর করে উল্লেখ করতে হবে। তাহলে এখানে যে কয়টা প্রশ্ন আছে একটু ভালো করে পড়ার চেষ্টা করেন। মুক্তাদির কাতারে তরতিব বলো,
ইমাম ও মুক্তাদির দাঁড়ানোর নিয়ম বলো। হ্যাঁ, একই মসজিদে দ্বিতীয় জামাতের হুকুম বলো। সুন্দর সুন্দর করে এগুলো পড়ে নেবেন। একবার যদি মনোযোগ দিয়ে পড়েন ইনশাল্লাহ সবগুলো লিখতে পারবেন। তারপরে আসেন দেখি ইমামতের ক্ষেত্রে অগ্রাধিকার। ইমামতের ক্ষেত্রে অগ্রাধিকার কে কে বেশি অগ্রাধিকার পাবে, এটা ভালো করে পড়েন। কিন্তু কয়েকটি মাসালা যেখানে প্রশ্নগুলো আছে, ইমামতের শর্তগুলো বলো, ইমামতের শর্তগুলো বলো। আচ্ছা, ইমামতের শর্তগুলো মুখস্থ করেন তো, কি কি শর্ত আছে দেখান থেকে। ইমামতির ইমাম ইমাম হওয়ার জন্য যে শর্তগুলো। পুরুষ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া, শুষ্ক মস্তিষ্ক হওয়া, তারপরে পরস্পরিমাণ কেরাত জানা থাকা, তারপরে আপনার উচ্চারণে এই যে লজ্জা বা এটা না থাকা, তারপরে আপনার আরো হুজুর অনেকগুলো আছে, একদম মনে আচ্ছা, কোয়েন না ভাই, কোয়েন না, ওর পরীক্ষা এখানে ফাঁস আপনার করবো। এখানে আপনারা দাগ দিলেন এই প্রশ্নটাতে, 60 নম্বর পৃষ্ঠার প্রশ্নটাতে সবচেয়ে ভালো করে পড়বেন। 60 নম্বর পৃষ্ঠার আর কি কি প্রশ্ন আসতে পারে হুজুর? দুইটা বললেন, ইমামের শর্তগুলি। হ্যাঁ, ইমামের শর্ত তো বললাম, কিন্তু এখান থেকে সবগুলো পড়তে হবে, এটার সাথে আরো কয়েকটা যোগ হয়ে একসঙ্গে আসবে। যেমন দেখা গেল যে একটার মধ্যে 2-3টা ঢুকে আছে। এখানে যে কয়টা প্রশ্ন আছে সবগুলো পড়বেন। হুজুর শেখ তারপরে সাইদি ভাইয়া কিন্তু প্রশ্ন ফাঁস করার চেষ্টা করতেছে। এখন যত প্রশ্ন ফাঁস হয় আপনার অসুবিধা নাই, কিন্তু সেই দিন কিন্তু কেউ দেখতে পারবেন না, আর কাউকে বলেও দিতে পারবেন না। একজন বললে সবারটা আওয়াজ শুনবে সবাই। নিশ্চুপে লেখা হবে, ভিডিও ওপেন করে, কেউ কারোর খুলতে খুলতে টাইম সময় চলে যাবে। হুজুর, যানবাহনের নামাজ, এখানে কোনো প্রশ্ন আসবে? আচ্ছা, 63 নম্বর পৃষ্ঠার ইক্তাদার মাসালা দেখি কি আছে এখানে। ইক্তিদা সহি হওয়ার শর্তগুলো সংক্ষেপে উল্লেখ করো। ইক্তিদা সহি হওয়ার শর্তগুলো সংক্ষেপে হলো, ইক্তিদা সহি, ইমামের উঠা বসা দেখা যাচ্ছে না। তারপরে কি আছে, চলন্ত 2 নৌকায় ইমাম ও মুক্তাদিদের নামাজ আদায় করলে দ্বিতীয় নৌকার মুক্তাদিদের ইক্তিদা সহি হবে কিনা। এগুলো হ্যাঁ, আসবে এটা একটা হুজুর? আসার মতো প্রশ্ন। এই প্রশ্নটা আসার মতো। ইমাম আজকে জোহরের নামাজ পড়েছেন আর মুক্তাদি কালকে জোহরের নামাজ পড়ছে, এই অবস্থায় হুকুম কি ও কেন। ইমাম জাহাজে আর মুক্তাদি নদীর তীরে, এই অবস্থায় হুকুম কি। এই মাসালাটা পড়েন, 2-3টা মাসালা। 7 নম্বর, তারপরে আছে যে 3 নম্বর, মাসালাগুলো ভালো করে পড়বেন। 3 নম্বর আর তারপর 7 নম্বর না? 3 নম্বর, 7 নম্বর, 5 নম্বর, মুক্তাদি 3 তাসবিহ শেষ হওয়ার আগে 5 নম্বরটা দাও। 3, 5, 7, 3, 5, 7। তারপরে কি আছে, জল সুন্নত নামাজ 65 নাম্বার 69 নম্বর পৃষ্ঠার, 69 নম্বর পৃষ্ঠা, তারপরে সুন্নত নামাজ, হ্যাঁ, এগুলো আসবে হুজুর? পশু বাহনে নফল নামাজ সহি হওয়ার শর্ত, এই মশলাটা আসতে পারে। এটা 1 নম্বর, পশু বাহনে নফল নফল নামাজ সহি হওয়ার শর্ত কি। শর্ত পশু বাহনে ফরজ ও ওয়াজিব নামাজ সহি হওয়ার শর্ত 1, 2, তারপরে নফল নামাজ শুরু করার পর ভেঙে ফেললে 1, 2, 3, এই মাসলাগুলো ভালো করে দেখবেন। তারপরে চলন্ত ট্রেনে বা চলন্ত ও স্থির ট্রেনে বা বিমানে বিনা অজুরে বসে ফরজ নামাজ পড়ার হুকুম কি। ট্রেন, বিমানের, জলযানে কেবলা কয় নম্বর কি পৃষ্ঠা হবে। হুজুর? এটা যে 66 নম্বর পৃষ্ঠা, পাইছেন না? 8 নম্বর প্রশ্ন। কত নম্বর পৃষ্ঠা? 65 একসঙ্গে আছে। 65 নম্বর পৃষ্ঠা নাকি? হ্যাঁ, 66 নম্বর পৃষ্ঠার 8 65। নম্বর প্রশ্ন। এরপরে এখান থেকে আরো আসবে? এখান থেকে পড়বেন, সবগুলো পড়বেন। হ্যাঁ, এখান থেকে সবগুলো পড়ার চেষ্টা করবেন।
তারপরে কি আছে? বেতরের নামাজ। আর এখানে আওয়াজ হচ্ছে বেতরের নামাজের মিউট করলে ভালো হয়, আওয়াজ হচ্ছে মিউট বেতের করেন। ওয়াজিব হওয়ার ফলাফল গুলো কি? বেতের তরক হলে কাজা করতে হয় কেন, এবং বিনা বজরের বেতের বসে পড়া কি? এই ভাষাটি পড়বেন, সবটি পড়বেন 1 থেকে 7, 8 পর্যন্ত। দোয়া কুনুত নাজিলা কি ও কেন, বেতের পড়ার সময় সম্পর্কে আলোচনা করো, বেতের পড়ার সময় সম্পর্কে আলোচনা করো, ইমাম কুনুত পড়া ভুলে গেলে, এই যে আছে না 6 নম্বর, কুনুত 5 নম্বর হচ্ছে কুনুত পড়া ভুলে গেলে কি করণীয়, কুনুত পড়ার বিস্তারিত বিবরণ দাও, নফলের সঙ্গে বেতের মিল কোথায়। এগুলো এই মাসলাটা অবশ্যই পড়বেন। পাইছেন আপনারা? জি হুজুর। কত নম্বর জি হুজুর। মানে এগুলো কি রচনামূলক? পাইছেন না? হুজুর কোন নম্বর? কোন নম্বর না, এখানে সবগুলো নম্বর। 1 থেকে 8 পর্যন্ত। হুম, এটা 68 নম্বর না? পাইছেন না? 68, 69। এই সবগুলো কি রচনামূলক প্রশ্ন আসবে? আর রচনামূলক প্রশ্ন টিক চিহ্ন। সুন্নাত আচ্ছা, নামাজ থেকে তারপরে আসবে দেখি। উস্তাদ? যাইতেছি, থামেন। সুন্নত নামাজ। সুন্নাত। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আছে একদম আসার মতো। অর্থাৎ এখানে দেখেন, মানে নফল আর সুন্নাত, আর হচ্ছে কি সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা গুলো কি কি? প্রশ্ন আসবে, হ্যাঁ। দেখেন প্রশ্নটা দেখে নি। দেখেন 71 নম্বর পৃষ্ঠা, দেখেন প্রশ্নমালা। আর সুন্নাতুল জায়দা ও সুন্নাতুল মুআক্কাদা, এর পরিচয় বলো। সুন্নাতুল জায়দা ও সুন্নাতুল মুআক্কাদা কাকে বলে? সুন্নাতুল মুআক্কাদা গুলো কি কি? সুন্নাতুল জায়দা গুলো কি কি? এখানে পড়বেন। 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর ফজর 2 রাকাত সুন্নাতের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর তাহিয়াতুল মসজিদ সম্পর্কে আলোচনা করো। রাত্রি জাগরণ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বেন সবটি। এই প্রশ্নটি সবাই ভালো করে পড়ার চেষ্টা করবেন। জি ইনশাআল্লাহ। এখান থেকে পড়বেই অবশ্যই ইনশাআল্লাহ, মিস করবেন না কেউ এটি। জি ইনশাআল্লাহ। এর জুমার নামাজ দেখেন নিচে, জুমার নামাজের শর্তটি সবটি মুখস্থ করবেন। জুমার নামাজ ফরজ হওয়ার শর্তগুলো আলোচনা করো, ভালো করে পড়বেন। জুমার জামাত সহি হওয়ার শর্তগুলো আলোচনা করে 1, 2, এবং শহরের পরিচয় দেয়, শহর কাকে বলে। গ্রাম গ্রামের জুমা হুকুম কি এবং গ্রাম কাকে বলে। 1, 2, 3 জুমা শেষ হয়ে গেছে কিংবা শেষ না হলেও অজু করে গিয়ে ইমামকে শুধু তাশাহুদে পাওয়া যাবে, এখন কি করণীয়? জুমার নামাজে এটা ভালো করে পড়েন। তাহলে এখানে দাগ দেন। ঈদের নামাজ ধরো না, ঈদুল ফিতর মুস্তাহাব। আচ্ছা দেখি, 2 ঈদ সম্পর্কে। ঈদের নামাজ কার উপর ওয়াজিব? আচ্ছা, ঈদের নামাজের পরে যে আছে মুকিম মুসাফির পরস্পরের ইত্তেবা, এটাতে আসেন দেখি।
সফরের সর্বনিম্ন দূরত্ব সম্পর্কে আলোচনা করব। ভালো করে পড়বেন। পাইছেন না সবাই? 82 নম্বর পৃষ্ঠা। শরীয়তের পরিভাষায় মুসাফির 82 কাকে নম্বর বলে? পৃষ্ঠা প্রশ্ন মেলা না ওস্তাদ? 82 নম্বর পৃষ্ঠা। 82 নম্বর পৃষ্ঠা একদম শেষে, শুরুতে। 82 নম্বর পৃষ্ঠা শুরুতে। শরীয়তের পরিভাষা মুসাফির কাকে বলে? সফরের কারণে কি কি বিধান সাব্যস্ত হয়। তারপরে একজন হজের সফরে গেল, আরেকজন গেল পর্যটক রূপে বিদেশ ভ্রমণে, আর তৃতীয় জন সে গেল দূরে এক শহরে ডাকাতি করতে। এই তিনজনকে মাসলাগুলো ভালো করে পড়বেন। অতনে আসলে অতনে একামত কাকে বলে? 8 নম্বর। বুঝতে পারছেন না? এখানে 11টি মাসালা আছে, মোটামুটি 11টি প্রশ্ন। তাহলে ঈদের নামাজের মাসালাগুলো হবে না? ঈদের নামাজে মাসালা ঠিক চিহ্ন আসতে পারে, তবে রচনামালিকা ওখান থেকে দেবো না ইনশাল্লাহ। আর এখান থেকে ভালো করে খেয়াল করেন তো, এই যে এখানে যে দাগ দিলাম, এই মাসালাটা একটু ভালো করে পড়েন। এখান থেকে অতনে আসলে অতনে একামত আর মুসাফিরের শরীয়তের পরিভাষায় মুসাফির কাকে বলে, এগুলো ভালো করে পড়বেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এগুলো। আর 4 নম্বরটা ভালো করে পড়বেন। এই মাসলাটি ভালো করে পড়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ এখান থেকে আসবে। আর বাদ বাকি 2-1টা প্রশ্ন হয়তো ঠিক চিহ্ন আসতে পারে, যেগুলো বাইরে থেকে, এগুলো ভালো করে পড়বেন। আর আছে কি, এখান থেকে পড়েছিলাম মনে হয় নাকি? হ্যাঁ, এখান থেকে পড়েছিলাম। হুজুর এই 82 নম্বরের মানে পাতার 1 নম্বর থেকে আরম্ভ করে কোনটা কোনটা আর সব করে পড়বেন। সব কটা? 1, 2, 3, 4। হ্যাঁ, 1, 2, 3, 4। এদিকে নিচে আছে 8 নম্বর। হ্যাঁ, এটা ভালো করে পড়বেন। অতনে আসলে অতনে একামত কাকে বলা হয়। হম এই মাসলাটা ভালো করে পড়বেন। তাহলে এই যে কয়েক পৃষ্ঠা মানে যেগুলো দাগ দিয়ে দিলাম, এগুলো থেকেই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। সবাই একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। এখন বাদ বাকি আপনারা ওই যে একটু পেছন থেকে পড়েন, মানে মাসালা না পড়লে পারে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া মুশকিল। বুঝতে পেরেছেন? আগে মাসলাগুলো সুন্দরভাবে ধারাবাহিকভাবে পড়তে হবে, তাহলে পরে ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সহজ হবে। তাহলে 51 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। এখান থেকে পড়েন, এখান থেকে যে কত নম্বর পৃষ্ঠা এটা? নামাজ আদায়ের বিধান। এটা বাইর করে সবাই, এখান থেকে পড়তে পড়তে একজন যান। নামাজ আদায়ের বিবরণ। পাইছেন না? জি জি। নামাজ আদায়ের বিবরণ এখান থেকে সবাই বাইর করেন, আর এখান থেকে ধরেন। আর একজন এখান থেকে জি পড়তে হুজুর, পড়তে যান। 51 নম্বর পৃষ্ঠা থেকে। হ্যাঁ, হ্যাঁ, নামাজ আদায়ের বিবরণ। নামাজ আদায়ের বিবরণ। তুমি যদি কোনো নামাজ আদায় করতে চাও তাহলে কিবলামুখী হয়ে দাঁড়াও। 2 পায়ের গোড়া ও মাথা সমানভাবে কিবলামুখী থাকবে এবং মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে। এবং যে নামাজ আদায় করতে চাও সেই নামাজের নিয়ত করে 2 হাত 2 কানের লতি পর্যন্ত তুলো। হাতের তালু ও আঙ্গুল কিবলামুখী থাকবে এবং আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় খোলা থাকবে, না বেশি লাগানো না বেশি ছড়ানো। তারপর আল্লাহু আকবার বলো। তাহরিমা বলার পর সঙ্গে সঙ্গে ডান হাত বাম হাতের উপর নাভির নিচে রাখো
ডান হাতের ছোট আঙ্গুল ও বুড়ো আঙ্গুল বাম হাতের কবজিকে বেষ্টন করবে এবং বাকি 3 আঙ্গুল সোজা হয়ে থাকবে। তারপর নিঃশব্দে থানা পড়ো, যথা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর নিঃশব্দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলো। তারপর সূরাতুল ফাতিহা পড়ো। তারপর নিঃশব্দে আমিন বলো। তারপর কোন সূরা বা কমপক্ষে ছোট ছোট 3টি আয়াত বা বড় একটি আয়াত পড়ো। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাও। পিঠ বিছানো থাকবে এবং মাথা ও নিতম্ব সমান থাকবে এবং আঙ্গুলগুলো ফাঁক ফাঁক করে 2 হাতে 2 হাঁটু শক্ত করে ধরো। আর রুকুতে অন্তত 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলো। তারপর সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ বলতে বলতে রুকু থেকে মাথা তুলো। মুক্তাদি শুধু রব্বানা লাকাল হামদ বলবে এবং সোজা হয়ে দাঁড়াও। তারপর তাকবীর বলা অবস্থায় সেজদায় রওনা হও এবং প্রথমে 2 হাঁটু, তারপর 2 হাত, তারপর 2 হাতের মাঝে কপাল ও নাক মাটিতে রাখো। 2 বাহু মাটি থেকে এবং উরুদয় উরুদয় উরু উরুদয় থেকে এবং 2 বাহু পার্শ্বদ্বয় থেকে দূরে থাকবে। তবে ভিড় থাকলে বাহু পার্শ্বের সঙ্গে মিলিয়ে রাখবে। হাত ও পায়ের আঙ্গুল কেবলামুখী থাকবে এবং হাতের আঙ্গুলগুলো মিলিত থাকবে। সেজদায় অন্তত 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলো। তারপর তাকবীর বলা অবস্থায় মাথা তুলো এবং 2 সেজদার মাঝে মাঝে ইতমিনানের সাথে তাশাহুদের মতো বসো এবং 2 হাত উরুদয়ের উপর রাখো। বসা অবস্থায় মাগফিরাতের দোয়া করো, যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। তারপর তাকবীর বলা অবস্থায় দ্বিতীয় সেজদায় যাও এবং অন্তত 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলো। তারপর তাকবীর বলে সিজদা থেকে মাথা তুলো। তারপর 2 হাতে জমিনে ভর না দিয়ে এবং না বসে সোজা দাঁড়িয়ে যাও। এই পর্যন্ত 1 রাকাত হলো। এবার দ্বিতীয় রাকাত। প্রথম রাকাতে যা যা করেছো দ্বিতীয় রাকাতে তা করো, তবে 2 হাত উঠাবে না এবং থানা ও তাউদ পড়বে না। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা থেকে উঠে বাম পা বিছিয়ে তার উপর বসো এবং আঙ্গুলগুলোকে কেবলামুখী করে ডান পা খাড়া রাখো আর 2 হাত উরুদয়ের উপর রাখো। হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ছড়ানো থাকবে এবং কেবলামুখী থাকবে। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তাশাহুদ পড়ো, যথা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আর লা ইলাহা বলা সময় বৃদ্ধ ও মধ্যমা দ্বারা বৃত্ত করে এবং শেষ দুই আঙ্গুল মুঠ করে শাহাদাত আঙ্গুল দ্বারা উপরের দিকে ইশারা করো এবং ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল নামিয়ে ফেলো এবং সব আঙ্গুল সোজা করে রাখো। তোমার নামাজ 2 রাকাতি হলে তাশাহুদের পর দুরূদ ইব্রাহিম পড়ো, যথা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর নিজের জন্য আদ-দুআতুল সানা থেকে কোনো দোয়া করো, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সবাই চলে গেছে মনে হয়। তারপর আসসালামু আলাইকুম। জেনারেল ভাই, ও আমি জেনারেল আমি ভাই, পড়ুন নাকি? এবার আপনি পড়েন তো। আচ্ছা, বিসমিল্লাহির বয়স হয়েছে তো, রহমানির ফাত্তাসিম আর কি রহিম। একটু। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك أستعين। তারপর আসসালামু আলাইকুম। জি হুজুর। ওই আমার এখানে কারেন্ট পালিয়ে গেছিল তো, ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল। জি। পড়েন। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে ডান দিকে তারপর বাম দিকে সালাম ফেরাও। ডান দিকে সালামের সময় ডান দিকের মুসল্লিদের এবং নেককার জিন ও হেফাজতকারী ফেরেশতাদের নিয়ত করো। তদুরূপ বাম দিকে সালামের সময় বাম দিকের মুসল্লি এবং নেককার জিন এবং হেফাজতকারী ফেরেশতাদের নিয়ত করো। আর মুক্তাদির হইলে ইমামের নিয়ত করো। আর 3 রাকাতি বা 4 রাকাতি নামাজ হলে তাশাহুদ পড়ে তাকবীর বলে তৃতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাও। তৃতীয় রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়ো, তারপর আগের নিয়মে রুকু ও সিজদা করো। 3 রাকাতি নামাজ হলে শেষ বৈঠকে শুরু করো। আর 4 রাকাতি হলে তৃতীয় রাকাতে দ্বিতীয় সেজদা থেকে তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যাও এবং শুধু সূরাতুল ফাতিহা পড়ে একই নিয়মে রুকু সেজদা করে শেষ বৈঠকে শুরু করো। জুম্মা আদায়ের বিবরণ। জুম্মা আদায়ের বিবরণ। যদি শরীয়তসম্মত কোনো ওজর না থাকে তাহলে প্রাপ্তবয়স্ক ও স্বাধীন পুরুষের জন্য জামাতের সঙ্গে নামাজ পড়া ওয়াজিব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন জামাতের পাবন্দী করেছেন। তদুরূপ সাহাবায়ে কেরামে জামানা থেকে বর্তমান যুগ পর্যন্ত উম্মত জামাতের পাবন্দী করে এসেছে। সাহাবাই কেরামের যুগে জামাতের এত গুরুত্ব ছিল যে মাজুর ও প্রকাশ্য মুনাফিক ছাড়া কেউ জামাত তরফ করত না। জামাত তরফের
অভ্যস্ত ব্যক্তি ফাসিক এবং তার সাক্ষাৎ গ্রহণ যোগ্য নয়, সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। হাদিস শরীফে জামাতের বহু ফজিলত বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতুল জামাআতি তাফদুলু সলা তাফদুলু সলাতাল ফাজ লিখছে হুজুর ফাজ্জা ফাজ্জি ফাজ্জি বিসাইন না হুজুর? জামাতে নামাজ একা নামাজের চেয়ে ৭০ গুণ উত্তম। জুম্মা ছাড়া যে কোনো নামাজ ইমাম ও একজন মুক্তাদির ছাড়া জামাত হয়ে যায়। আর জুম্মার জামাতের জন্য ইমাম ছাড়া ৩ জন পুরুষ আবশ্যক। যে কোনো নামাজ জামাত ছাড়াও আদায় হয়ে যায়, তবে জুম্মা ও দুইদের জন্য জামাত শর্ত। জামাত ছাড়া জুম্মা ও ঈদের নামাজ সহি নয়। স্ত্রী লোক, বালক ও অসুস্থ মস্তিষ্ক গোলাম ও ওজরগ্রস্ত ব্যক্তির উপর জামাত ওয়াজিব নয়, তবে তারা জামাতে নামাজ পড়লে সওয়াবের অধিকারী হইবে। অবশ্যই স্ত্রী লোকদের ঘরে নামাজ পড়া উত্তম। জামাত ওয়াজিব না হওয়ার ওজর: প্রচন্ড বৃষ্টি বা ঠান্ডা বা অন্ধকার হলে, পথে ভীষণ কাদা হলে, রাতে প্রচন্ড জ্বর হলে, হেঁটে মসজিদে যেতে না পারার মতো অসুস্থ বা বৃদ্ধ হলে এবং অন্ধের সাহায্যকারী না থাকলে জামাতে